ঈদুল আজহার দীর্ঘ ছুটির শেষে রংপুর থেকে মানুষ রাজধানীতে ফিরতে শুরু করেছেন। রংপুর কামারপাড়া বাস স্ট্যান্ড থেকে আমাদের সঙ্গে এই বিষয়ে জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন রংপুর প্রতিনিধি শাহরিয়ার মিম। শাহরিয়ার মিম, যারা যাত্রী আছেন বেশি ভাড়া নেওয়ার কোনো অভিযোগ কি তারা করছেন কিনা বা সব মিলিয়ে তারা সন্তুষ্ট কিনা জানাবেন। কবিতা, আপনাকে ধন্যবাদ। রয়েছি রংপুরের অন্যতম ব্যস্ত যে বাস স্ট্যান্ড রংপুর কামারপাড়াতে, এবং আপনাদেরকে জানিয়ে রাখি আজকে ঈদের ষষ্ঠ দিন, অর্থাৎ আজকে ছুটির দিন। আজকে কিন্তু যারা নারীর টানে বাড়ি এসেছিলেন গেল এক সপ্তাহ আগে এই ঈদের ছুটি কাটাতে, তারা কিন্তু বেশিরভাগ মানুষই চলে যাচ্ছেন। আজকে আমরা রংপুরের কামারপাড়া বাস স্ট্যান্ডে আসলে বেশ ভিড় লক্ষ্য করছি। তীব্র গরম, রংপুরে তাপদাহ চলছে সকাল থেকেই, কিন্তু আমরা রোদ ঝলমলে একটি দিন আমরা দেখতে পাচ্ছি। যে এই যে রংপুরের কামারপাড়া বাস স্ট্যান্ড রয়েছে, এখানে সবগুলো কাউন্টারে কিন্তু যারা যাত্রীরা রয়েছেন, যারা আসলে গেল কয়েকদিন তারা উত্তরাঞ্চলে ছিলেন, যারা ঈদ উদযাপন করলেন পরিবারের সঙ্গে, তারা কিন্তু এখন ফিরে যাচ্ছেন ব্যস্ততম নগরী ঢাকাতে কিংবা চট্টগ্রাম অথবা সিলেটে। আপনাদেরকে জানিয়ে রাখি যে মানুষের যে সাধারণ যারা যাত্রী, তাদের কিন্তু স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। কিন্তু অভিযোগ রয়েছে, কেননা হচ্ছে যে দামে আসলে টিকিট সাধারণত কেনা হয় তার থেকে ডাবল দামেও টিকিট ক্রয় করা হয়েছে। এটাকে সিন্ডিকেট, যে সিন্ডিকেট আসলে আপনি কাউন্টারের ভিতরে গেলে সেখানে আসলে টিকিট পাবেন না, তবে কাউন্টারের বাইরে গেলে আপনি এখানে ডাবল দামে টিকিট পাবেন। আসলে যুগের পর যুগ হয়ে আসছে, এটি চলছে। এটা এবারও যদি সেনাবাহিনী কিন্তু কিংবা পুলিশ বাহিনী কিন্তু বলছে যে তারা একে ঠেকানোর চেষ্টা করছে, তবে খুব বেশি ঠেকাতে কিন্তু পারেনি। মানুষের অভিযোগ কিন্তু একা ছিল। আর কি তথ্য আপনাদেরকে দিতে চাই যে এই যে রংপুরের যে কামারপাড়া বাস স্ট্যান্ড রয়েছে, এখানকার যারা যাত্রীরা রয়েছে সেই যাত্রীদেরকে যদি একটু দেখাই, যে আপনারা দেখতে পাচ্ছেন যে এই সকাল 7টা থেকে বাস যাওয়া শুরু হয়েছে। এখন কিন্তু 8টা, 9টা, 10টা, এখন 10টায় যে বাসগুলো রাজধানীর উদ্দেশ্যে ছেড়ে যাবেন সেই বাসগুলো কিন্তু এখন আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন সব কিন্তু এই স্ট্যান্ডে কিন্তু এখন কিন্তু সারিবদ্ধভাবে রাখা হয়েছে। আমরা কোথায় যাচ্ছেন? না, আমি যাচ্ছি না, আমি স্ট্যান্ড লোক। আচ্ছা, এখানে আসলে নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন যে অনেক যাত্রীরা এখানে কিন্তু এসেছেন, যারা এখন চলে যাবেন তারা আসলে তাদের যে উদ্দেশ্যে। তবে তাদের এখানকার একটু তথ্য আপনাদেরকে দিয়ে রাখি যে রংপুর মেট্রোপলিটন পুলিশ এবং ট্রাফিক পুলিশ, সেই সঙ্গে অন্যান্য যে আইন শৃঙ্খলা বাহিনী, তারা কিন্তু মূলত এই যে কামারপাড়া বাস স্ট্যান্ড সহ যে সড়কে তারা কিন্তু যানজট নিরসনেও কাজ করছে এবং যাত্রীকে নিরাপত্তার বিষয়টি বজায় রেখেও কাজ করছে। সব কিছু মিলে এই ছিল রংপুর থেকে আমার কাছে কর্মস্থলে ফেরার সর্বশেষ খবর।